গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে সবার প্রথমে উঠে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে আর নিউকে যখন আমি ঘুম থেকে ওঠাতে যাই তো ও না আজকাল উঠতে চাইছে না, মানে ও স্কুল যেতে চাইছে না। স্কুল নিয়ে যাওয়াটা এখন আমাদের কাছে একটা স্ট্রাগলের মতো হয়ে গেছে, যেখানে আগে ও স্কুল হাসতেই চলে যেত, কিন্তু এই ক্লিপটায় তোমরা দেখতে পাবে এখন ও এত কান্নাকাটি করছে যে লিটারেলি কাঁদতে কাঁদতে রাস্তায় বমিও পর্যন্ত করে দিচ্ছে। মানে এখন আর স্কুল যেতে চাইছে না। আমরা স্কুলের টিচারদেরকেও জিজ্ঞেস করেছি, বাট কিছুই প্রবলেম নেই। তা সত্ত্বেও কেন কী হচ্ছে, এখন বাচ্চাদের মুড সুইং তো বলা যায় না। যাই হোক, 1-2 দিনের ব্যাপার নয়, তার জন্য আমরা অফিসটা ছাড়াতে চাইছি না, কারণ আজকে যদি স্কুল না পাঠাই কাল আবার সেম জিনিস রিপিট করবে। তো যাই হোক, আজকে লাঞ্চের মধ্যে একটু স্পেশাল ইডলি বড়া বানাবো ভাবছি, আর ইডলি বানাবার যে মেশিনটা সেটা আমার কাছে নেই, যে কারণে আমি এরকমভাবেই বাটিতে বানাচ্ছিলাম। আর লিটারেলি ভালোও হয়েছে খেতে। আর এটা আমি সুজির ইডলি বানিয়েছিলাম, তো টেস্ট ওয়াইজ কিছু একটা আমি খুব একটা ডিফারেন্স বুঝতে পারিনি, যেটা বিউলির ডাল দিয়ে হয়। অনেকেই তোমরা ভাবো যে ছোটো বাচ্চা নিয়ে বাড়ি কি এতটাই ক্লিন থাকে? না, ছোটো বাচ্চা যারা আছে যাদের বাড়িতে তারাই জানে যে বাড়ির অবস্থা কীরকম থাকে, কতটা মেসি থাকে। কিন্তু কি আমার একটু ঘরটর গোছাতে ভালো লাগে, তো ওইটুকু টাইমের মধ্যেও আমি চেষ্টা করি ঘরটাকে একটুখানি ক্লিন রাখার। আমার ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আর ও এত খুশি ছিল আমাকে দেখে যে লিটারালি আমাকে দেখে আমার হাতে পাপন দিতে শুরু করে দিয়েছিল। আমিও ভীষণ খুশি ছিলাম, কারণ যা কান্নাকাটি করে গেছিলো স্কুল। রিহুকেও লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, স্নান টান করিয়ে, আর আমরাও লাঞ্চটা করেই নিয়েছিলাম। আর বিকেলবেলায় যেহেতু আমাকে জিম যেতে হয়, তো একটু তাড়া থাকে বলে আমি দুপুর ওই 4:30-5টার মধ্যেই আমার রাতের ডিনারটার প্রিপারেশান নিয়েই নিই। তো এখানেও আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এসেছিলাম জিমে, তো দেন ওয়ার্কআউট এক্সারসাইজ সমস্ত কিছু করে আবার বাড়ি গিয়ে সেম একই, ছেলেকে খাওয়ানো, নিজেরা ডিনার করা, সমস্ত কমপ্লিট করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।